যাকে আজকে আমাদের চ্যাপ্টার কার্যক্ষমতা শক্তি, ইংরেজিতে বলা হয় ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। এটা একটা ফিজিক্সের চ্যাপ্টার, ক্লাস 9-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুবই মজার চ্যাপ্টার, খুবই মজার চ্যাপ্টার। তো কাজ, আমরা কাজ করা বলতে বুঝি কি? মাটি কাটা, ঘরের কাজ করা, সাইকেল চালানো, খেলাধুলো করা, এগুলোকে আমরা কাজ ধরি নাকি? কোনোটাকে কাজ ধরি, কোনোটাকে কাজ ধরি না, তাই তো? আচ্ছা, আমি যদি এক বস্তা কোনো এক মালকে মাথাতে চাপাই, এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাই, তাহলে আমাদের ভাষাতে সে তো কাজ করা নাকি? সকাল থেকে বাজার করে আসা, সেটাও তো কাজ করা নাকি? তারপর ওই যে স্টেশনে অনেকজন মাল বয় দেখেছিস তো? স্টেশনে বা বাজারে অনেকজন এরকম মাল বয়, বা ধরেন 100 দিনের কাজ হচ্ছে, নিয়ে মাটি কাটা হচ্ছে, ঝুড়ি করে করে মাটি ফেলছে, সেগুলো কাজ তো। মাঠের কাজ আছে, তাই না? চাষ দেওয়া, ফসল করা, এগুলো তো সবই কাজ, তাই না? যে রিক্সা চালাচ্ছে সেও কাজ করছে, যে টোটো চালাচ্ছে সেও কাজ করছে, আমরাও কাজ করছি, আমরা বসে আছি মানে কাজ করছি, তাই না? সবই কাজ হচ্ছে। কিন্তু বিজ্ঞানের ভাষাতে, এই যেগুলো বললাম, বিজ্ঞানের ভাষাতে এই যতগুলো কাজের কথা বললাম সেগুলো সবাই কাজ নয়। বিজ্ঞানের ভাষাতে সেগুলো কিন্তু সবাই কাজ নয়। কাজ হতে গেলে বিজ্ঞান বলছে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ হবে। কি হবে? বল প্রয়োগ হবে। আর বস্তুর যেখানে বলটা প্রয়োগ হবে, প্রয়োগ বিন্দু, সেই বল যেখানটাতে পড়বে সেটাকে বলা হচ্ছে কি? বলের প্রয়োগ বিন্দু। তার স্মরণ হতে হবে। কি হতে হবে? তার স্মরণ হতে হবে, তবেই কাজ হবে। তাহলে কাজ করার শর্ত কি? আমি অনেক রকম এক্সাম্পল দিলাম। দেখ, সাইকেল চালানো, গাড়ি চালানো, মোটর সাইকেল চালানো, হাঁটা, মাথায় করে কোনো জিনিসকে বয়ে নিয়ে যাওয়া, এগুলো কাজ। আমরা কাজ বলি, কিন্তু এখানে সবাই কিন্তু কাজ নয়। এখানে কাজ হতে গেলে কি হতে হবে? কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ হতে হবে। কি হতে হবে? বল প্রয়োগ হতে হবে। আর কি হতে হবে? বলের প্রয়োগ বিন্দুর কি হতে হবে? কি হতে হবে? স্মরণ হতে হবে। বল প্রয়োগ হতে হবে আর বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হতে হবে, তবেই আমরা বলবো কি হয়েছে? কাজ হয়েছে। তাহলে কাজের সংজ্ঞাটা কি? ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক। বল প্রয়োগ হতে হবে অর্থাৎ এফ, আর এস থাকতে হবে মানে স্মরণ, আর থাকতে হবে কস থিটা। এটা হচ্ছে কাজের সূত্র। কাজের সূত্র কি তাহলে? অর্থাৎ ধরেন এখানে একটা বস্তু আছে, তো এখানে বল প্রয়োগ করলি, বস্তুটা এই দিকে চলে গেল। কোন দিকে চলে গেল? তাহলে এই কোণটা তৈরি করলো কত? থিটা। তাহলে বস্তুর উপরে বল প্রয়োগ করলাম আমি কত? এফ। বস্তুটা সোজাসুজি গেল না, কোন দিকে গেল? একটু বেঁকে গেল। তাহলে এই কোণটা কত তৈরি করলো? কোণটা তৈরি করলো কত? থিটা। তাহলে আমার কাজের মানটা কত হবে? কাজের মান হবে বল গণিত কি? স্মরণ। অর্থাৎ যতটা পরিমাণ বল প্রয়োগ করেছি আর যতটা পরিমাণ ও সরে গেছে, এটাকে গুণ করলে পরে আমরা কি পাবো? কাজ পাবো। আবার বলছি, বিজ্ঞানের ভাষাতে কাজ মানে হলো কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ হলো, বল প্রয়োগ করার পর যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয়, অর্থাৎ এখানে একটা পেন আছে, এই পেনটাকে আমি এখানে আমি ধরে নিই এখানে বল প্রয়োগ করছি, এখানে বল প্রয়োগ করছি। পেনটা ছিল কোন জায়গাতে? এই জায়গাটাতে। আমার বল প্রয়োগ হচ্ছে কোন জায়গাটাতে? এই জায়গাটাতে। তাহলে আমি যদি এই দিক থেকে এইভাবে বল প্রয়োগ করি, তাহলে বলের প্রয়োগ বিন্দু স্মরণ হলো কত দূর? এই পর্যন্ত। পেনটা এই পর্যন্ত সরে গেল। তাহলে আমি যতটা পরিমাণ বল প্রয়োগ করলাম এখানটাতে, আর বলটা সরে গেল কতটা? এতটা। তাহলে এই দুটোকে গুণ করলে পাবো কি? কাজ। পাবো কি? কাজ। আর তার সাথে সাথে গুণ করতে হবে কাকে? কস থিটাকে। তার মানে এই থিটার মানটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে গুণ করব কত? এফ এস √3/2।
এখানে থিটাটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এফ এস গুণ করবো কত, হাফ, কারণ কস থিটার কস 60 ডিগ্রির মান কত, হাফ, আর কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। আচ্ছা, আমি বস্তুটাকে এইদিকে বল প্রয়োগ করলাম, বস্তুটা সোজাই চলে গেল, তার মানে কত কোনো কোণ তৈরি করলো, কোনো কোণ তৈরি করলো, মানে কোণ তৈরি করেছে সেটা হচ্ছে 0 ডিগ্রি। কত ডিগ্রি, ও তো সোজাই চলে গেছে, তাহলে এটা কত হয়ে যাবে, এফ এস কস 0 ডিগ্রি, তাহলে এফ এস কত হলো, কস 0 মানে হচ্ছে 1, তার মানে এফ এস। তোমাদের বইয়ে হয়তো ফর্মুলাটা দেওয়া আছে, দেখবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ কস থিটার কোনো মেনশনই নাই। তার কারণ হচ্ছে তোমাদের বইয়ে শুধু ধরে নিয়েছে যে আমরা যখন বস্তুটার উপর বল প্রয়োগ করছি, বস্তুটা সবসময় কোন দিকে যাচ্ছে, বল যেদিকে প্রয়োগ করছি সেই দিকেই যাচ্ছে, অর্থাৎ বলের প্রয়োগের অভিমুখেই যাচ্ছে, সে কোনো দিকে বাঁকছে না। কিন্তু যদি বেঁকে যায় তাহলে তো একটা কোণ তৈরি হবেই, সেই কোণটাকে তোমাদের বইয়ে সেটা ধরেনি, সব বইয়ে হয়তো ধরবে না, কিন্তু এখানে আমি অঙ্কটা যখন করাবো বা চ্যাপ্টারটা পড়াবো অবশ্যই ধরবো। তাহলে কি জানতে পারলাম, কোন একটা জায়গায় কোন একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম, আমি ধরে নিলাম বস্তুটা হলো এটা, বস্তুটার ওপর বল প্রয়োগ করলাম, বলের মান হলো এফ, বলের মান কত হলো এফ, আর বস্তুটার উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটা সরে গেল কত, এস। বস্তুটা যদি সোজা হয় তাহলে পরে সোজা যায়, তাহলে কি হয়ে গেল, সোজা যায় মানে আমি এই দিকে বল প্রয়োগ করছি এই দিকেই গেল, তাহলে কোনটা কত তৈরি করলো, অন্যদিকে বাঁকলো কি, বাঁকলো না, তখন কোনটা তৈরি করেছে কত, 0 ডিগ্রি, তাহলে cos 0 মানে কত, cos 0 মানে হচ্ছে 1, তাহলে ফর্মুলাটা তখন কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। আচ্ছা, যদি 30 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে এফ এস এর সঙ্গে কত ডিগ্রি কত গুণ হবে, √3/2 গুণ হবে। আর যদি 60 ডিগ্রি কোণ তৈরি করে তখন এফ এর সঙ্গে আর কত গুণ হবে, কখন গুণ হবে, হাফ গুণ হবে। তাহলে আমাদের অরিজিনাল ফর্মুলা কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, মনে থাকবে, কস থিটা। আচ্ছা, এরকম যদি হয় আমি বল প্রয়োগ করলাম এইদিকে, বস্তুটা ঘুরে এইদিকে চলে এলো, তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো, তখন অ্যাঙ্গেল করলো 180 ডিগ্রি, তখন আমি কত বসাবো, এফ এস কস 180 ডিগ্রি নিয়ে এফ এস ইন্টু কত হবে, -1, মনে থাকবে। তাহলে কত রকম কন্ডিশন হতে পারে, বস্তুটা যদি সোজা চলে যায় তাহলে কোন সোজা বলতে যেদিকে বল প্রয়োগ করছি, বস্তুটা যদি সোজা এখানে বল প্রয়োগ করলাম, বস্তুটা এইদিকে চলে গেল, তাহলে এইটা ফর্মুলা হবে কি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি নাকি এফ এস, এদিকে বল প্রয়োগ করলাম এইদিকে চলে গেল, কোনটা করলো কত, 30 ডিগ্রি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে এফ এস কস 30 ডিগ্রি, তাহলে এফ এস ইন্টু কত হবে, √3 কত হবে 2, এইদিকে বল প্রয়োগ করলাম এইদিকে চলে গেল, তাহলে এই জায়গাটা হলো কত, 60 ডিগ্রি, তখন ডাব্লিউটা কত হবে, এফ এস কস 60 ডিগ্রি, তাহলে এফ এস ইন্টু কত হবে, এটার মান হবে কত, হাফ। আবার এইদিকে বল প্রয়োগ করলাম, বস্তুটি এইদিকে না গিয়ে বস্তুটা আবার এইদিকে চলে এলো, তার মানে কত ডিগ্রি হলো, ঘুরে চলে এলো, তার মানে 180 ডিগ্রি ব্যাক করলো, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, এফ এস কস 180 ডিগ্রি, তার মানে এফ এস কস 180 ডিগ্রির মান কত, কিছুক্ষণ আগে লেখালাম -1, ঢুকেছে মাথাতে। তাহলে অরিজিনাল ফর্মুলা কিন্তু আমাদের কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, অর্থাৎ কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বস্তুর উপর কি করলাম, বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলাম, সেই বলের মান হলো কত, এফ, আর বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ হলো কত, এস, তাহলে টোটাল কাজের পরিমাণ কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে থিটাটা বিভিন্ন রকম হতে পারে, থিটাটা বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, থিটাটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কি হবে, যারা টুকছো তারা কিন্তু ভিডিওটা পজ করে করে টুকবে। যদি থিটাটা 90 ডিগ্রি হয়ে যায় তার মানে আমি এইদিকে এখানে একটা বস্তু ছিল, আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করা বস্তুটা ওইদিকে চলে গেল, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, তো অ্যাঙ্গেলটা কত হলো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, তো তাহলে তখন হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, তাহলে এফ এস কস 90 ডিগ্রির মান কত, 0, তার মানে কাজের পরিমাণ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, কাজের পরিমাণ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা দেখো, আচ্ছা কাজের মান কখন 0 হতে পারে, যদি এফ না প্রয়োগ করি, অর্থাৎ বল প্রয়োগই করলাম না, তাহলে কাজই তো হলো না, বল প্রয়োগ করলাম না মানে কি হলো, কাজ হলো না। আচ্ছা, বল প্রয়োগ করলাম কিন্তু সরণ হলো না, তার মানে কি, এসটা 0, তার মানে কাজ হবে, তখন তখন কোনো কাজ হবে না। আচ্ছা,
বল প্রয়োগ করলাম, সরণও হলো, কিন্তু সরণটা হয়ে গেল 90 ডিগ্রিতে, তখনও কাজ হবে না। তাহলে কাজ কখন কখন হবে না? আমি বলই প্রয়োগ করলাম না, মানে কোনটা জিরো, এফটা জিরো, তাহলে বাকিগুলোকে কি করে দেবে? জিরো দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাবে? সবাই জিরো হয়ে যাবে না? তাহলে এফের মানটা যদি জিরো হয় মানে কি, বলই প্রয়োগ করলাম না, তাহলে কি হবে? কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আচ্ছা, বল প্রয়োগ করলাম কিন্তু সরণ হলো না, তার মানে কি কাজ হলো? তার মানেও কিন্তু কাজ হলো না। আচ্ছা, বল প্রয়োগ করলাম, সরণও হলো, কিন্তু সরণটা হলো কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে, তখনও কি হবে? কাজ হবে না। তাহলে তখন বল প্রয়োগ করলাম কিন্তু কাজ হলো না, ওইটাকে বলা হবে কার্যহীন বল। ওটাকে বলা হবে কি? কার্যহীন বল। তার মানে আমি দেওয়ালটাকে ঠেলছি, তার মানে বল প্রয়োগ করছি, তো এই দেওয়ালটাকে ঠেলছি মানে বল প্রয়োগ করছি, কিন্তু দেওয়ালটা সরছে কি? দেওয়ালটা সরছে না, তার মানে কি আমি কোনো কাজ করলাম? আমি কোনো কাজ করলাম না। তাহলে আমি সারাদিন যদি দেওয়ালটাকে ঠেলি, আমার ঘাম ঝরছে, প্রচুর পরিশ্রম করছি, দেওয়ালটাকে আমি সরাতে পারছি না, তাহলে বিজ্ঞান কি বলবে? তোমার কাজ রসগোল্লা, জিরো। বিজ্ঞান বলছে তোমার কোনো কাজ হয় নাই। বিজ্ঞান বলছে তোমার কোনো কাজ হয় নাই। কেন কাজ হয় নাই? কারণ তুমি বল প্রয়োগ করেছো, কিন্তু তোমার কোনো সরণ হয়েছে কি? ওই দেওয়ালের কি কোনো সরণ হয়েছে? তুমি যে জায়গাটাকে, তুমি যে বিন্দুতে বল প্রয়োগ করেছো, সেই প্রয়োগ বিন্দুর কি কোনো সরণ হয়েছে? না, দেওয়ালটার কোনো সরণ হয় নাই। তাহলে এটা কি হবে? আমি একটা গাছকে সারাদিন ধরে ঠেলছি, একটা গাছকে সারাদিন ধরে ঠেলছি, গাছটা যদি না সরে যায় তাহলে কি হবে? আমি কি কোনো কাজ করেছি? বিজ্ঞান বলছে তুমি কোনো কাজ করো নাই। কারণটা কি? এফ আছে, এফটা জিরো নয়, কিন্তু বল প্রয়োগ করেছি, কিন্তু বলের কোনো সরণ হয়েছে কি? বলের কোনো সরণ হয় নাই। তাহলে বলের সরণ না হলে কিন্তু হবে না। এবার বলের সরণও হলো, বলও প্রয়োগ করলাম, আবার বলের সরণও হলো, কিন্তু সরণটা হয়ে গেল কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে, তাহলেও কোনো কাজ হবে না। কারণ কি? কস 90 ডিগ্রি মানে কত হলো? জিরো। তাহলে কোনো কাজ হবে? কাজ হবে না। তার মানে আমি যদি কোনো একটা ঝুড়িকে মাথাতে নিয়ে আমি হেঁটে যাচ্ছি, তাহলে আমি হেঁটে যাচ্ছি কোথায়? এই দিকে। কোন দিকে? সোজা হেঁটে যাচ্ছি এই দিকে। আর ওই বস্তুটাকে পৃথিবী তার কোন দিকে টানছে? নিচের দিকে টানছে। তাহলে আমি এটা যদি ছবি আঁকি তাহলে কি হবে? এটা আমি নই, হ্যাঁ, এটা আমি নই। এটা ঝুড়ি নিয়ে আমি কি করছি? হেঁটে চলেছি। না, আমি ঝুড়ি নিয়ে কি করছি? হেঁটে চলেছি। এই টাকা, তাহলে আমি চলেছি হেঁটে সোজা এইদিকে যাচ্ছি তো, আর এই পৃথিবী এই ঝুড়িটাকে নিচের দিকে কি করছে? টানছে তো। এর মাঝে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে দেখ, বল আছে, সরণও আছে, কসটা কি হয়ে গেছে? থিটার মানটা কত ডিগ্রি হয়ে গেছে? 90 ডিগ্রি। তাহলে এফও আছে, এসও আছে, কিন্তু এইটা গুণ হয়ে গেল কার সঙ্গে? জিরোর সঙ্গে। তাহলে ডাব্লু ইকুয়াল টু কত হয়ে গেল? কাজ হয়ে গেল। তাহলে কি আমি কোনো কাজ করলাম? তাহলে আমি সারাদিন মাটি বইছি ঝুড়ি করে করে, কোনো কাজ করছি? কোনো কাজ করছি না। আমি বাজার থেকে নিয়ে এলাম ধরলে একটা থলে, এরকম করে একটা থলেকে ধরে নিয়ে আসছি, তাহলে থলেটা কোন দিকে যেতে চাইছে? পৃথিবী তাকে নিচের দিকে টানছে, আর আমি চলেছি কোন দিকে? সোজা। মাঝখানের কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে কি আমি কোনো কাজ করলাম? অথচ আমার হাতে দুটো ভারী ভারী থলে ছিল, আমি বলবো কত না কাজ করেছি, কিন্তু অ্যাকচুয়ালি বিজ্ঞান বলছে কি? কোনো কাজ হয়নি। ওই স্টেশনে যে কুলিগুলো মাল বয়, তোর ব্যাগগুলো বয়ে দেবে, তোর মালগুলো বয়ে দেবে, তার বিনিময়ে তো ওরা তোর কাছ থেকে কিছু পারিশ্রমিক নেবে। তাহলে ওরা কি কোনো কাজ করলো? বিজ্ঞান বলছে কোনো কাজ করে নাই। কারণ ও যেদিকে গেছে আর পৃথিবী যেদিকে বল ওই বস্তুটাকে টেনেছে, তার মাঝে কোণ ছিল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে কোনো কাজ করেনি। ভালো করে দেখ, হ্যাঁ, এই দেখ, এটা সূর্য, আর তার চারিদিকে কি করছে? পৃথিবী ঘুরছে, তাই তো? পৃথিবী ঘুরছে। আচ্ছা, পৃথিবী ঘুরছে মানে কি? ও সবসময় এইদিকে যেতে চাইছে, আর ওকে টেনে ধরে আছে কিভাবে? সূর্য এইভাবে। এর মাঝের কোণটা কত ডিগ্রি? মহাকর্ষ বলের মাধ্যমে ঢুকে আছে। কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে কোনো কাজ করে নাই।
তাহলে এই বলটাকে বলা হবে কি কার্যহীন বল। কি বলা হবে? কার্যহীন বল। তাহলে কার্যহীন বল কাকে বলে? যখন বল প্রয়োগ করলে বলের প্রয়োগবিন্দু স্মরণ হয় না, বা স্মরণ হলেও সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, তখন সেটাকে বলা হবে কি কার্যহীন বল। কেন? তখন কাজটা কত হবে? কাজটা হয়ে যাবে তখন জিরো। কাজটা তখন কি হয়ে যাবে? জিরো। তাহলে যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগের প্রয়োগবিন্দুর স্মরণ যদি না হয়, অথবা স্মরণ হলেও যদি সেটা 90 ডিগ্রি কোণে হয়, তাহলে তার কোনো কাজ হবে না। কাজের পরিমাণটা কি? কাজের পরিমাণটা তখন জিরো। মনে থাকবে, কাজের পরিমাণটা তখন জিরো। তাহলে ওই বলটাকে বলা হচ্ছে কি কার্যহীন বল। এটা পরীক্ষাতে আসতে পারে। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে কাজ কাকে বলে। কাজ কাকে বলে? কাজ কখন হয় না, বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দু যদি স্মরণ হয় তাহলে কাজ হবে, কিন্তু আবার স্মরণ হলেও যে হবে তার কোনো মানে নাই, কোনটা যেন 90 ডিগ্রি না হয়। এবার আসছি কাজের একক। তাহলে আমরা কাজ সমান কি পেলাম? কার্য সমান কি পেলাম? কার্য সমান পেলাম বল গণিত কি পেলাম? স্মরণ। কি পেলাম? বল গণিত স্মরণ। আচ্ছা, কাজের দু রকম একক আছে। একটা হচ্ছে পরম একক, পরম একক, আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। একটা হচ্ছে পরম একক, পরমেও কি থাকবে এসআই আর সিজিএস, এখানেও কি থাকবে এসআই আর সিজিএস। আচ্ছা, পরম একক বলতে, আচ্ছা বল মানে কি? বলের একক কি? নিউটন, আর স্মরণের একক কি? এসআই মিটার, তাই তো? তাহলে পরম একক কি হলো? নিউটন মিটার। সিজিএস তাহলে কত হলো? ডাইন সেন্টিমিটার। কি হলো? ডাইন সেন্টিমিটার। এটা কি বলা হচ্ছে? জুল। আর এটা কি বলা হচ্ছে? আর্গ। কি বলা হচ্ছে? এটা কি বলা হচ্ছে? জুল, আর এটাকে বলা হচ্ছে আর্গ। তাহলে নিউটন পার মিটারকে কি বলা হচ্ছে? তুমি নিউটন পার মিটারও বলতে পারো, অথবা কি বলতে পারো সেন্টিমিটার পার ডাইন, নিউটন পার মিটার বা জুল বলতে পারো, অথবা কি বলতে পারো ডাইন সেন্টিমিটার, সেটাকেও বলতে পারো কি নিউটন। দেখ, নিউটনের সঙ্গে বলটা কি হয়েছে? গুণ হয়েছে। দেখ, নিউটন কার একক? বলের একক। আর স্মরণের একক কি? মিটার। তাহলে এখানে নিউটন লিখে দিলাম, আর কি লিখে দিলাম? মিটার লিখে দিলাম। তাহলে নিউটনের সঙ্গে মিটার গুণ করলে কি পাবো? কাজের একক। কাজের একক কি? জুল। আর এটা যদি আর্গ হয় তাহলে এটা তখন হয়ে যাবে কি ডাইন, আর এটা কি হয়ে যাবে সেন্টিমিটার। তাহলে এটাকে, এবার তোকে যদি বলে 1 জুল কাকে বলে? 1 জুল কাকে বলে? তাহলে তুই কি করে লিখবি? দেখ, যে এর জায়গাতে কত লিখে দে? 1 জুল। তাহলে 1 নিউটন লিখে দে, ইন্টু কত লিখবো? 1 মিটার। হবে 1 নিউটন লেখা যাবে। আচ্ছা, তাহলে কোন একটা বস্তুর উপর, কোন একটা বস্তু বলতে আমরা এখানে নিউটন নিয়েছি, তার মানে 1 কেজি বস্তু নেবো। কি নেবো আমরা? কি নেবো? 1 কেজি বস্তু নেবো। আমরা 1 কেজি বস্তু নেবো। সেই 1 কেজি বস্তু টাকা, তাহলে আমাদেরকে কার সংজ্ঞা দিতে বলেছে? এই এদিকে তাকাবি ভালো করে, মন দিয়ে। 1 জুলের সংজ্ঞা। কার জুল? 1 জুল। কত? বলছে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুর প্রয়োগবিন্দু স্মরণ যদি 1 মিটার হয়, তাহলে কাজ হয়েছে কত? 1 জুল। কত জুল হয়েছে কাজ? 1 জুল। ঠিক এইরকমভাবে বলতে পারি তো 1 আর্গ মানে কত না 1 ডাইন গণিত 1 সেন্টিমিটার। তাহলে কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগবিন্দু স্মরণ কত হয়? 1 সেন্টিমিটার হয়, তাহলে কত কাজ হয়েছে? 1 আর্গ। আমরা ভাষা দিয়ে লিখতে পারবো। দেখ কীভাবে লিখতে হয় সেখানে।
যখনই বলেছে 1 জুল, তাহলে 1 জুল মানে কত? 1 নিউটন ইনটু 1 মিটার। তাহলে কোনো বস্তুর উপর 1 নিউটন, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি সরণ হয়, বলে প্রয়োগ বিন্দুর সরণ যদি 1 মিটার হয়, তাহলে কত জুল কাজ হয়েছে? 1 জুল কাজ হয়েছে। আর কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করার ফলে 1 সেন্টিমিটার যদি সরণ হয়, তাহলে কত কাজ হয়েছে? কত কাজ হয়েছে? 1 আর্গ। 1 আর্গ। আবার মুছে দিচ্ছি। তাহলে আমরা কি পেলাম? 1 জুল সমান পেলাম 1 নিউটন ইন্টু 1 মিটার, আর 1 আর্গ সমান কি পেলাম? 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। আচ্ছা, 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন কত? এটা আমরা আগে জেনেছিলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্রে। আর 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। তাহলে 10⁵ ইন্টু 100 মানে 10 স্কোয়ার, এটা কি পেলাম? ডাইন ইন্টু সেন্টিমিটার। তাহলে এটা হলো 10⁷ ডাইন সেন্টিমিটার। 10⁷ ডাইন আর সেন্টিমিটারে গুণ করলে কত হয়? আর্গ হয়। তাহলে অতএব আমরা লিখতে পারি 1 জুল সমান 10⁷ আর্গ। এগুলো সব রিলেশন। তাহলে 1 জুল, সেটাকে আমি আর্গ, এটা হচ্ছে কার্যের এসআই পদ্ধতিতে একক, আর আর্গটা হচ্ছে কার্যের সিজিএস পদ্ধতিতে একক। এটা কার্যের একক, দুটোই কার্যের একক, একটা এসআই পদ্ধতি আর একটা সিজিএস। এবার আমরা কি বের করলাম? জুলের সঙ্গে আর্গের রিলেশনটা কি। তাহলে কোনটা ছোট একক? আর্গটা হচ্ছে ছোট একক আর জুলটা হচ্ছে বড় একক। এখানে 10⁷ আর্গ লাগছে, তবে কি হচ্ছে? 1 জুল হচ্ছে। তার মানে আমরা কি করলাম? দেখ, নিউটনটাকে কিসে চেঞ্জ করলাম? ডাইনে। আর মিটারটাকে কিসে চেঞ্জ করলাম? সেন্টিমিটারে। নিয়ে ওই ভ্যালু দুটোকে গুণ করে দিলাম আর ইউনিটে গুণ করে দিলাম। ডাইন সেন্টিমিটারের জায়গায় কী লিখে দিলাম? আর্গ লিখে দিলাম। তাহলে 1 জুল সমান কত পেলাম? 10⁷ আর্গ। আচ্ছা, তোদেরকে কোনো এক সময় প্রমাণ করে দেখাবো 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আসে। ওই F=ma আছে না, F=ma, এই সূত্র থেকে কিন্তু এটা প্রমাণ করে দেওয়া যায়। দেখিয়ে দেবো একবার হালকা করে। দেখ, এফের একক কি? 1 নিউটন, আমি নিউটন ধরলাম। আর ভরের একক কত? ভরের একক হচ্ছে কেজি। আর ত্বরণের একক কত? ত্বরণের একক হচ্ছে মিটার পার কত? সেকেন্ড স্কোয়ার। তাহলে নিউটন মানে কি? বলের একক নিউটন। নিউটনটা কি করে পাচ্ছি? ভরের একক কি? কেজি। আর এ মানে হচ্ছে ত্বরণ, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সিজিএসে কী হবে? ডাইন ইকুয়াল টু কত হবে? কেজির জায়গায় কী হবে? গ্রাম হবে। আর মিটারের জায়গায় কী হবে? সেন্টিমিটার। আর নিচেতে কী হবে? সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্রামের সঙ্গে সেন্টিমিটার গুণ করে তাকে সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? ডাইন পাওয়া যায়। এবার আমরা লিখছি 1 নিউটন। তাহলে 1 নিউটন লিখলে কি লিখব? 1 কেজি লিখব। আর ওইদিকে কী লিখব? 1 মিটার পার কী লিখব রে? সেকেন্ড স্কোয়ার। 1 কেজিটাকে আমরা কিসে চেঞ্জ করব? গ্রামে। তাহলে কত হবে? 1000 গ্রাম। মিটারটাকে আমরা কি লিখব? সেন্টিমিটারে লিখব। তাহলে কত হলো? 100 সেন্টিমিটার। আর সেকেন্ড স্কোয়ারটাকে সেকেন্ড স্কোয়ারে লিখলাম। তাহলে 1টা 2টো 3টে শূন্য, 4টে 5টা শূন্য, তার মানে 10⁵ তো পড়ে রইল কি? গ্রাম। পড়ে রইল কি? সেন্টিমিটার। আর নিচেতে কে পড়ে রইল? সেকেন্ড স্কোয়ার। দেখ তো, গ্রাম, সেন্টিমিটার আর সেকেন্ড স্কোয়ার মানে কি? কত? 10⁵, তো 10⁵ থাকলো। আর এটা কি হলো? ডাইন। অতএব আমরা লিখতে পারি 1 নিউটন সমান 10⁵ ডাইন। এই প্রমাণগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরাও একটা ইউনিট থেকে আর একটা ইউনিটে চেঞ্জ করতে পারবে। ভেঙে ভেঙে করতে হবে। শুধু মুখস্থ করে নিলে হবে না যে বলের একক নিউটন আর বলের একক ডাইন। শুধু মুখস্থ করে নিলে হবে না যে কার্যের একক জুল আর কার্যের একক কি? আর্গ। মনে থাকবে? সেটা তো মুখস্থ করলেই হয়ে যেত না, সেটা মুখস্থ করলে শুধু হবে না। এই যে দেখো ভালো করে একবার আর একটু দেখে নাও। দেখো F=ma, এফের একক 1 নিউটন, কিন্তু 1 নিউটন মানে কি? 1 নিউটন মানেই হলো 1 কেজি। এইটাকে ভরটাকে নিলাম 1 কেজি, আর ত্বরণটাকে নিলাম কত? মিটার, 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার, তাই তো? তাহলে এর সঙ্গে এর রিলেশনটা মনে রাখতে হবে, তবেই হবে কাজ। মনে থাকবে?
তার মানে এখান থেকে সংজ্ঞা দেওয়া যায় জানো তো, এক নিউটন যদি কাকে বলে বলতে বলা হয়, কি করে দেওয়া যায় সংজ্ঞা? 1 নিউটন, তাহলে নিউটনের জায়গায় কত বসাবো? 1 বসাবো। বলছে 1 কেজি বস্তুর উপর, 1 কেজি ভরের কোনো একটা বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রয়োগ করতে হয় সেটাই হচ্ছে 1 নিউটন। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি 1 গ্রাম কোনো বস্তুর উপর 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রয়োগ করতে হয় তাকে বলা হয় 1 ডাইন। তাহলে আমার সংজ্ঞা একটাও মুখস্থ করার দরকার নাই, শুধু এই রিলেশনগুলো মনে রাখতে হবে। আর রিলেশনগুলো মনে রাখতে গেলে আমার দরকার হচ্ছে কি ফর্মুলাটা। শুধু দেখ F ইকুয়াল টু এম এ এটা মনে রাখলেই কিন্তু আমি এই জায়গাগুলো লিখে নিতে পারবো, নিয়ে সংজ্ঞাগুলো লিখে নিতে পারবো। তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে, এককের কনভার্সনগুলো আমাদের সুবিধা হবে। তাহলে পুরোপুরি আমাদের যেটা মনে রাখতে হবে শুধু হচ্ছে ফর্মুলাটা। ডাব্লিউ ইকুয়াল টু কী পেলাম? এফ এস কস থিটা। আর এফ মানে কি পেয়েছি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, যেটা ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়, সেখান থেকে আমরা পেয়েছিলাম কি এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এগুলো তোমরা ভিডিওটা পজ করে টুকে নাও, ভিডিওটা পজ করে টুকে নাও। তারপর আমরা কার্যের অভিকর্ষীয় একক সম্পর্কে আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব কার্যের অভিকর্ষীয় একক। কার্যের একক, কার্যের অভিকর্ষীয় একক। কার্যের অভিকর্ষীয় একক এসআই পদ্ধতিতে কেজি মিটার আর সিজিএসে হচ্ছে গ্রাম সেন্টিমিটার। এই কেজি মিটার মানে হচ্ছে এক কেজি কোনো একটা বস্তুকে, এখানে অভিকর্ষীয় একক বলতে আমরা যখন সমতলে যাতায়াত করব, যখন কাজটা হবে সমতলে, তখন সেটা কিন্তু পরম একক নিয়ে আলোচনা করব। কিন্তু যখন ওই মানে আমরা যখন বলটা প্রয়োগ করব তখন সেটা হবে কি পরম একক। আর যখন পৃথিবী টানবে তখন এককটা নিতে হবে কি অভিকর্ষীয় একক। মানে ধরেন একটা আমি থলেকে আমি সিঁড়ির উপর দিকে উঠছি, তার মানে আমাকে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি, তার মানে পৃথিবী আমাকে কোন দিকে টানছে? নিচের দিকে টানছে। তো তাহলে আমি যখন সিঁড়িতে উপরে উঠছি তখন তো আমি কাজ করছি, কেন? পৃথিবী আমাকে টানছে, তার উল্টো দিকে যাচ্ছি। পৃথিবীর যে টানছে আমাকে, আমি কোন দিকে যাচ্ছি? তার উল্টো দিকে যাচ্ছি। তাহলে তো কী হচ্ছে? বলটা কে প্রয়োগ করছে? পৃথিবী বল প্রয়োগ করছে। তো তার মানে অভিকর্ষ আছে, তার জন্য এককটা কীরকম হবে? অভিকর্ষীয় একক দিয়ে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে কি বলছি? 1 কেজি কোন একটা বস্তুকে 1 মিটার ওপরে তুলতে, কি বললাম? 1 কেজি কোন একটা বস্তুকে আমাকে কোথায় তুলতে হবে? 1 মিটার ওপরে তুলতে হবে। তখন যে বলটা প্রয়োগ হবে তখন সেটাকে বলবো কি, এককটাকে কি বলবো? কেজি মিটার। তখন সেটাকে কি বলবো? কেজি মিটার। আর এই কেজি মিটার মানেই হচ্ছে কি, কেজি মিটার মানেই হচ্ছে কি ভুলভাল পড়াইলাম, ভুলে গেল, বন্ধ কর।